আমরা অনেকেই আছি পোলাওয়ের চাল দিয়ে বিরিয়ানি করতে একদমই পারি না। আসলে পোলাওয়ের চাল দিয়ে বিরিয়ানি করা একেবারেই সহজ। যদি কিছু টিপস ফলো করেন তাহলে দেখবেন আপনার বিরিয়ানিটা খুবই সুন্দর এবং ঝরঝরে হয়েছে। আজকে আমি আপনাদের সাথে পোলাওয়ের চাল দিয়ে কিভাবে বিরিয়ানি করা হয় সেই রেসিপিটা শেয়ার করতে চলেছি। যারা নতুন বা যারা পোলাওয়ের চাল দিয়ে বিরিয়ানি করতে পারেন না একদমই, তাদের জন্য আমার আজকের ভিডিও। এখানে আমি সর্বপ্রথমে কিছু চাল নিয়ে নিচ্ছিলাম, অর্থাৎ এখানে পোলাও চালগুলো যেগুলো পাওয়া যায় অর্থাৎ বাজারে, সেগুলোর চাষি যে পোলাও চালটা আছে আমি সেটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের যে কোনো পোলাও চাল নিতে পারেন। আর এখানে আমি স্রেফ 2 কাপ চাল নিয়ে নিচ্ছিলাম। আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার খুবই কম, সেই জন্য আমি 2 কাপ চাল নিয়ে নিচ্ছি। আর আজকে মূলত ঝটপট করে বিরিয়ানি করার উদ্দেশ্য হলো আপনাদের ভাইয়া গাড়ি নিয়ে ঢাকা যাবে। আর আমাকে চটপট করে ফোন করলো যে আধা ঘন্টার মধ্যে চটপট করে কিছু বিরিয়ানি রান্না করে দাও, যেহেতু আমরা কুমিল্লা গিয়ে খেতে পারি। আর তাই যে কথা সেই কাজ, চটপট করে কিচেনে চলে এসেছি। আর হাতের কাছে যাই পেয়েছি তা দিয়ে বিরিয়ানি রান্না করতে শুরু করে দিয়েছি। আর এই যে এখানে আমি কিছু আলু কেটে নিচ্ছিলাম, অর্থাৎ বিরিয়ানিতে আলু দিলে তো অসাধারণ লাগে। কারা কারা বিরিয়ানিতে আলু পছন্দ করেন? আপনাদের ভাইয়া বিরিয়ানির সাথে আলু অনেক পছন্দ করে। আর এই তো এখানে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি, অর্থাৎ ফ্রিজে অল্প কিছু চিকেনই ছিল, এগুলো নামিয়ে নিয়েছি। আর এখন পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। আর এগুলো আমি এরকম রাখবো না, এগুলো আমি ছোটো ছোটো পিস করে গরুর মাংসের মতো অর্থাৎ টুকরো করে নিব। আমার কাছে গরুর মাংসের চাইতে চিকেনের যে বিরিয়ানিটা হয় সেটা কিন্তু অসাধারণ লাগে। আর এই যে এখানে আমি যে পোলাও চালগুলো মেপে নিয়েছি সেগুলো কিন্তু আমি ভালোভাবে ঝরঝরে করে ধুয়ে নিব, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত পোলাওর থেকে চালগুলো থেকে সাদা পানি বের হবে না ততক্ষণ পর্যন্ত আপনি চালগুলো ভালোভাবে ধুতে থাকবেন। আর যখনই ঘোলাটে পানিটা শেষ হয়ে সাদা পানি দেখা যাবে তখন আপনি আর চালগুলো ধোয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবে চালটা যদি ধুয়ে নেন তাহলে কিন্তু যে বিরিয়ানিটা আটা আটা একটা ভাব আসে সেটা আর আসবে না। চাল ধোয়াতে কিন্তু একটা অর্থাৎ টিপস আছে, এভাবে করে যদি আপনি চালটা ধুয়ে নেন তাহলে খুবই সহজে আপনার বিরিয়ানিটা ঝরঝরে হবে। আর এই তো বিরিয়ানি রান্না করার জন্য আমার সমস্ত ইনগ্রেডিয়েন্টস রেডি। এখানে আমি চিকেন নিয়েছি, আলু নিয়েছি, টমেটো নিয়েছি, আর ধনেপাতা কাঁচামরিচ কুচি এগুলো তো নিয়েছি। আর এই তো ফাইনালি আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, অর্থাৎ আমার ঘরে এই হাঁড়িটার চাইতে আর বড় কোনো হাঁড়ি নেই, সেজন্য আমি চাইলেও কিন্তু এর চাইতে বেশি অর্থাৎ বিরিয়ানি করতে পারি না। এটা আমার ঘরের মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ বড় একটা হাঁড়ি। আচ্ছা যাই হোক, আস্তে আস্তে সব কিছুই কিনবো ইনশাল্লাহ। যেহেতু আস্তে আস্তে সব কিছু গুছাচ্ছি সেজন্য এখনও কিনি নাই তেমন একটা বড় হাঁড়ি পাতিল। আর যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার কম, আর তেমন কোনো গেস্ট বড় কোনো অর্থাৎ বেশি কোনো গেস্ট আমার বাসায় আসে না, সেই জন্য। আর এই তো পেঁয়াজ কাঁচামরিচ ভাজা ভাজা করে আমি গরম মশলা দিয়ে দিয়েছি। এরপর আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। যেহেতু পোলাও চাল আদা রসুনের পেস্ট একটু আপনারা মাথায় রেখে দিতে হবে, যদি আপনি একটু বেশি পরিমাণে দেন তাহলে পোলাও চালটা একদম বিরিয়ানি হবে না, খিচুড়ি হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এই তো সমস্ত কিছু আমি একদম ভাজা ভাজা করে নিব। আর এই তো সর্বপ্রথমে আমি কিন্তু একটু লবণ অ্যাড করে নিব। আমি যে কোনো রান্নাতেই সর্বপ্রথম লবণ অ্যাড করে দিই, এরপর হলুদের গুঁড়া, মশলার গুঁড়া এক এক করে আর সব কিছু দিয়ে দিব। আর ফাইনালি একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। যেহেতু কালারটা একটু গাঢ় হয় সেজন্য আমি মরিচের গুঁড়াটা অ্যাড করেছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এই তো সমস্ত মশলা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আপনার এই মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেবেন। আর এটা মাথায় রাখবেন, যদি আপনার তলায় লেগে যায় তাহলে বিরিয়ানিটা খেতে একদমই ভালো লাগবে না। আপনি কিন্তু সাথে সাথে ভালোভাবে নাড়াচাড়া করে দিবেন। আর ফাইনালি আমি টমেটো অ্যাড করে দিয়েছি, যেহেতু পোলাও চাল দিয়ে আমি বিরিয়ানিটা করব সেজন্য টমেটো আমি আগে অ্যাড করে দিয়েছি। এরপর চিকেনটা অ্যাড করে দিচ্ছিলাম। চিকেনটা একসাথে আমি টমেটো চিকেন একসাথে ভালোভাবে কষিয়ে নিব। আর চিকেনটা তো হতে তেমন একটা বেশি সময় নেয় না, খুবই চটপটভাবে রান্না করে নেওয়া যায় চিকেনটা। আর যেহেতু চিকেনটা আমি খুবই অর্থাৎ ছোটো ছোটো করে কিমার মতো করে টুকরো করে নিয়েছি, সেহেতু চিকেনটা হতে আরও কম সময় লাগবে। আর এই তো আমার চিকেনটা অলমোস্ট কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। এভাবেও খেয়ে নেওয়া যায় আপনারা চাইলে, যাই হোক মজা করলাম। আর এই তো আমার তো এখনও আধা ঘন্টা হয়নি, 20 মিনিটের মতো হয়েছে। আর আপনাদের ভাইয়া
বলছিল আধা ঘন্টার মধ্যে বিরিয়ানিটা রান্না করতে। আর এই তো আমি এখন আলু অ্যাড করে দিচ্ছিলাম। আর অর্থাৎ খুবই তাড়াহুড়া করছিলাম, যেহেতু আধা ঘন্টার মধ্যে রান্নাটা করতে পারবো কি পারবো না সেজন্য। আর আপনি যদি সেদ্ধ চালের চাইতে পোলাও চাল দিয়ে বিরিয়ানিটা করেন তাহলে কিন্তু বিরিয়ানিটা খুবই সহজে আপনি রান্না করে ফেলতে পারবেন, খুবই অল্প সময় লাগে। সেদ্ধ চালের বিরিয়ানিটা করতে একটু সময় নেয়, কিন্তু আপনি যখনই পোলাও চাল দিয়ে বিরিয়ানিটা করবেন তখনই কিন্তু বেশি সময় নেয় না। অর্থাৎ চটপট যদি আপনার হাতে সময় না থাকে আপনি পোলাও চাল দিয়ে বিরিয়ানিটা করে দেখবেন, খুবই অল্প সময় লাগে। আর এই তো ফাইনালি এখন আমি চাল অ্যাড করে নিব। আর দেখতে তো পেয়েছেন চালগুলো আমি পানি ঝরাতে দিয়ে দিয়েছি, এর জন্য চালগুলো খুবই ঝরঝরে ছিল। আর এখন আলু, চিকেন সমস্ত মশলার সাথে আমি চালগুলো ভাজা ভাজা করে নিব। আর ফাইনালি এখন আমি পানি অ্যাড করে দিব। আর এই তো দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো যতটুকু পরিমাণে চাল দিয়েছি ততটুকু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর এই তো এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিব। আর একটা কথা মাথায় রাখবেন, এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি জাস্ট ভালোভাবে, এরপরে আমি কিন্তু একদমই আর নাড়াচাড়া করব না। আর এখন আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এটা সুন্দর একটা ফ্লেভার আসবে সেজন্য। আর এতেও ফাইনালি এখন আমি একটু ধনেপাতা অ্যাড করে দিব। আর এখন ফাইনালি আমি একটু অর্থাৎ আমার চিকেন বিরিয়ানিটা দমে রেখে দিব। এরপর কিন্তু কখনোই নাড়াচাড়া করা যাবে না, এরপর কিন্তু আপনি দমে রেখে দিবেন। অর্থাৎ প্রিয় আপু ভাইয়েরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ।